আচ্ছা আমরা একটু দেখি, প্রশ্ন বোঝাটা খুব জরুরি। যারা ভালো আছে 8-10 জন ভালোভাবে বুঝে, আর বেশিরভাগ জানেই না পরীক্ষা এত সহজ বিষয়, যার জন্য ইংরেজি পরীক্ষা খারাপ করে। আমাদের প্রথমেই বলেছে, আমরা একটু বোর্ডের দিকে তাকাই, রিড দ্য টেক্সট, অ্যান্সার দি কোশ্চেন 1, 2, 3। এই যে 1, 2, 3, এই 3টা প্রশ্ন এই টেক্সট পড়ে উত্তর দিব। চোখের সামনে উত্তর দেয় আছে, কি মজার পড়ে না? শুধু একটু বুঝে পড়লেই হয়। ওকে, তো উত্তর এখান থেকে খুঁজে বের করে করে আমরা লিখব। এটা রিডিং পড়তে পারে কে কে? এটা অনলাইন থেকে এই প্রশ্নটা জোগাড় করছি। হ্যাঁ, এরকমই প্রশ্ন থাকবে। তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হলো প্রথম প্রান্তিকের জন্য আলিয়া, আরেকটা কি আছে নাম্বারস, আরেকটা কি আছে রাজীব, রাজীবেরটা, তাই না? এই তিনটাই মানে ডায়লগ সারাগুলো ইম্পর্টেন্ট বেশি, ডায়লগও আসে কখনো কখনো, ঠিক আছে, আর তো সব ডায়লগ। তাহলে এই টেক্সট এরকম দেখতে, এরকম রিডিং আছে তোমাদের 3টা, এই 3টাই আসা সম্ভব। 3টা ভালো করে পড়বা, একটু বেশি জোর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা পড়ে শোনাবে কে? আচ্ছা আসো, ছোট্ট মানুষ পড়তে চাইছে। ওকে, হ্যাঁ Alia is a student of class 4. জোরে জোরে, হ্যাঁ Alia is a student of class 4. হ্যাঁ She is one of the little doctors of her school. হ্যাঁ। A little doctor works for the physical well-being of students. আচ্ছা থ্যাংক ইউ, ও এই পর্যন্ত পড়ছে স্টুডেন্ট, থ্যাংক ইউ, ওর জন্য ক্ল্যাপ। নেক্সট কে আসবে? নেক্সট নেক্সট আসো, তারপর সি থেকে পড়ো। She visits the classes and takes measurement of the height, weight and temperature of students. ডাকতে ডাকতে পড়ো, তাহলে অন্যরা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, She visits the classes and takes measurements এই যে এরকম হইলে এই যে কলমে টাচ করে নিলেই হবে। হ্যাঁ, of the height, weight and temperature of students. She helps to distribute deworming tablets and vitamin capsules among the students. She দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ prepares the deworming capsules after a meal. She asks the মোটা হয়ে গেলে হাসে। so wash hands before taking food. থ্যাংক ইউ, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। নেক্সট আরেকজন আসো, এখান থেকে পড়ো, কে আসবে? আসো, Alia keeps the health records of the students. When a student feels sick or gets hurt, she responds কুইকলি, quickly with a first aid box. ফার্স্ট এইড বক্স, ফার্স্ট এইড বক্স। থ্যাংক ইউ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। বালক বালিকা, বয় গার্ল, বয় গার্ল, এইভাবে আসলে ভালো হয়। এবার গার্লদের মধ্যে থেকে আসো, বালিকাদের মধ্যে থেকে আসো, আসো। পড়ো। She also informed teacher in case of an ইমার্জেন্সি, emergency. Alia enjoy her work as a little doctor. মানে আলিয়া এনজয়েস, একটা এস আছে, হ্যাঁ যাও না আগে, যাও না। তাহলে যে রিডিং পড়তে পারবে এবং যে বুঝে পারবে তার তো আর কোনো চিন্তাই নাই। এবার এখানে চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি ফলোয়িং অল্টারনেটিভস। আমি গত পরীক্ষায় দেখছি যে এই টিক চিহ্নগুলো করে কি কেউ সবগুলো তুলে তারপর টিক চিহ্ন দেয়। সবগুলো তুলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে না? একটা লিখতে পারলে আমি 1 নম্বর পাবো। 1 নম্বরের জন্য তুমি যদি আধা ঘন্টা সময় খরচ করো
তাহলে পরীক্ষা কি পাস করা যাবে? হ্যাঁ। তাহলে এটা কিভাবে লিখতে হয় এই টিক চিহ্নটা? হ্যাঁ, 1 নম্বর দিবা, তারপরে এ লিখবা, তারপর সঠিক উত্তরটা লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, আমরা আপাতত এখানে টিক চিহ্ন দিই। পড়ো, এই নাম্বারটা দেখো তো পারো কিনা। এনে কলম দাও। হ্যাঁ হ্যাঁ, দেখো। Students should wash hands before eating. বিফোর ইটিং দাও, টিক চিহ্ন দাও। এটা হলো সঠিক উত্তর। থ্যাংক ইউ, ক্ল্যাপ ক্ল্যাপ। এটার মানে কি? মানে কি এটার এই লাইনটার মানে কি হলো? স্টুডেন্ট শুড ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং। খাওয়ার আগে। বিফোর মানে খাওয়ার আগে, শুড মানে উচিত। শিক্ষার্থীদের খাওয়ার আগে হাত ধোয়া উচিত। শুধু তোমাদেরই উচিত, আমাদের উচিত না, আসলে সবারই উচিত। হ্যাঁ হ্যাঁ, ক্ল্যাপ ক্ল্যাপ ফর তাসফিয়া। ওকে, তাহলে আমরা দেখলাম আমরা পরীক্ষায় লিখবো কিভাবে। অ্যান্সার টু দি কোশ্চেন নং, এই যে 1 লিখবো, 1 লিখলাম। ঠিক আছে? অ্যান্সার টু দি কোশ্চেন নং 1 লিখে একটা আন্ডারলাইন দিলাম, তারপরে এ বি সি, এইভাবে একটার নিচে একটা লিখবো। তারপরে এটা সঠিক উত্তর বিফোর ইটিং। তাহলে এখানে আমরা চাইলে এই নম্বরটাও দিতে পারি, এই পুরোটুক লিখে দিব। ঠিক আছে? তাহলে বিফোর এই লিখতে পারবো। এবার কি ভুল হবে? কে কে বুঝতে পারছে কিভাবে লিখতে হবে বলো? কে কে বুঝতে পারছে? তোমরা বুঝতে পারো নাই কিভাবে লিখতে হবে? আমি লিখে দেখাই দিলাম, তারপরে বুঝতে পারো নাই কিভাবে লিখতে হবে? আচ্ছা, হাত নামাও। তাহলে আমরা দেখলাম এতে এই 1 নম্বরে যে 5টা আছে, এ বি সি ডি ই, এই নম্বরগুলি তুলে সঠিক উত্তরটা একটার নিচে একটা লিখে দিব। মানে সহজ কাজ না? পরীক্ষার হলে এসে জিজ্ঞেস করবে যে স্যার খালি সঠিক উত্তর লিখবো না তুলে লিখবো? তাহলে এই প্রশ্ন কি জিজ্ঞেস করবে তোমরা? তোমাদের তো আগেই বলে দিলাম, কি জিজ্ঞেস করবে না করবে না? ঠিক আছে, ওকে। এবার আমরা বিতে চলে যাই। কোথায় চলে যাব? হ্যাঁ, বির জন্য কে আসবে? বোর্ডে আসো। বির জন্য আসে নাই কি? আসো, রোহান আসো, তামিমও আসো নাই না? এরপরে হ্যাঁ, তাহলে বি পড়ো। What is Alia's role at her school? Little doctor. হ্যাঁ, ঠিক দাও। হ্যাঁ, তাহলে মানে কি হইল? আলিয়া তার স্কুলের একজন খুদে ডাক্তার। আচ্ছা, ওর জন্য ক্ল্যাপ দাও, জোরে ক্ল্যাপ। হোয়াট ইজ আলিয়াস রোল? আলিয়ার ভূমিকা কি? রোল মানে ভূমিকা, হ্যাঁ, কাজ। অ্যাট আর স্কুল, স্কুলে তার ভূমিকা কি? লিটল ডক্টর। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা বিতে কি লিখবো? লিটল ডক্টর, LITTLE, লিটল ডক্টর। পারবো না? হ্যাঁ, তারপরে আমি চলে যাচ্ছি। এরপর সির জন্য কে আসবে? আসো, টাইম আসো। হ্যাঁ, সি। হুইচেস না, হুইচ। Which of দিস। these হুইচ অফ দিস ডাজ আলিয়া নট মেজার? হুইচ অফ দিস, এগুলোর মধ্যে কোনটা ডাজ আলিয়া নট মেজার? আলিয়া মাপে না। নিচের কোনগুলো, এটার মধ্যে কোনটা আলিয়া মাপে না? আচ্ছা, গুড। আলিয়া ব্লাড প্রেশার মাপে না, আলিয়া ওয়েট মাপে। ওয়েট মানে ওজন মাপে, তাই না? হাইট মাপে না, টেম্পারেচার, এই যে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপে, তাই না? কিন্তু এই ব্লাড প্রেশারটা আলিয়া মাপে না। ব্লাড প্রেশার খুদে ডাক্তারদের কাজ না, এটা ডাক্তার ছাড়া মাপতেও পারে না, আমি পারি।
যাদের বাড়িতে ব্লাড প্রেশার মেশিন আছে তারা পারে, আমাদের বাড়িতে ব্লাড প্রেশার মেশিন ছিল, ঠিক আছে? কারণ আমার বাবা ব্লাড প্রেশার ছিল তো ব্লাড প্রেশার মেশিন কিনে নিয়েছিলাম, আমি মাপতে পারি। ব্লাড প্রেশার মেশিন মাপে কি দিয়া, কিভাবে? এই যে এখানে লাগায়, তারপরে পাম্প করে, দেখো নাই? ওটাতে ব্লাড প্রেশার মাপে, মানে রক্তচাপ, প্রেশার মাপে, ঠিক আছে? এটা তোমরা মাপতে দেখছো না সবাই? ডাক্তারের কাছে গেলে প্রথমে ব্লাড প্রেশার মাপে, তাই না? তোমাদের বাড়িতে আছে? গুড। তাহলে খুদে ডাক্তাররা কি ব্লাড প্রেশার মাপে? হ্যাঁ। এবার ডি নম্বর, ডি নম্বর কে আসবে? কে আসতে চায়? নতুন কেউ? নতুন কেউ আসে নাই কি? আচ্ছা, নতুনদের মধ্যে কেউ পারতেছে না? আসো রায়ান, আসো 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 রায়ান, আসো। পড়ো, ডি নম্বর পড়ো জোরে, সব ক্লাসের সবাই যাতে শুনে এইভাবে বলতে হবে। হ্যাঁ, লিটল ডক্টর ওয়ার্ক ফর physical well-being of স্টুডেন্টস। students. হ্যাঁ, তাহলে মানে কি? মানে খুদে ডাক্তার যে শারীরিক ওয়েল বিং, মানে শারীরিক সুস্থতার জন্য কাজ করে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই লিটল ডক্টর ওয়ার্ক ফর কাজ করে কিসের জন্য? শারীরিক স্বাস্থ্য। প্রশ্ন একটু ভুল আছে, এখানে একটা এস হবে, ওয়ার্কস ফর ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। ওকে, এখানে বলছে স্কুল বিল্ডিং রিপেয়ার, এটা কি খুদে ডাক্তারদের কাজ? স্কুলের বিল্ডিং রিপেয়ার করা। টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানো কি খুদে ডাক্তারদের কাজ? হ্যাঁ। এখানে বলছে লিডার অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের নেতা হওয়া কাজ, নেতৃত্ব দেওয়া কাজ। তাহলে ইংরেজি রিডিং পড়ে বুঝলে কত মজা না? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ক্ল্যাপ ফর রায়ান। এবার কে আসবে? নতুন কেউ আসো, লামে আসো, আসো। নাম ধরে নাম রাখলে আসবে না, এত সহজ পড়া, এটা পড়ানো হয়েছে অনেক সময় নিয়ে পড়ানো হয়েছে। পড়ো, এই নম্বর পড়ো, পড়ো আলিয়া। Alia ইউজেস, uses এ কইব কে? ইউজেস এ ড্যাশ হোয়েন সামওয়ান ইজ হার্ট। কি ইউজ করে? কেউ আহত হলে কি ইউজ করে? ফার্স্ট এড বক্স। হ্যাঁ হ্যাঁ, গুড, দাও, ঠিক দাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে আলিয়া ইউজেস এ ফার্স্ট এড বক্স হোয়েন সামওয়ান ইজ হার্ট। এখানে বলছে স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ ব্যবহার করে? বই ব্যবহার করে? বুক মানে তো বই। কলম ব্যবহার করে? কলম ব্যবহার করে আহত মানুষকে চিকিৎসা দেওয়া যাবে? কলম দিয়ে আরো আহত করা যাবে? খোঁচা লাগলে আরো আমরা ব্যথা পাই, হার্ট হই। কলম দিয়ে খোঁচা লাগলে আমরা আরো হার্ট হই। তো তোমরা হার্ট হও না? তোমরা কিভাবে হার্ট হয়েছে বলো তো? মানে ইনজুরিতে কিভাবে? স্কুলে হার্ট হয়েছে কে? স্কুলে হার্ট হয়েছে কে? তুমি কোথায় ব্যথা হয়েছিলে? আচ্ছা, আর কিভাবে হার্ট হয়েছে? কলম দিয়ে। তুমি ফুটবল খেলতে যে ব্যথা পাইছিল, আর পরে যায় ব্যথা পাইছো না স্কুলে? হ্যাঁ, আমার চিকিৎসা পাইছিলা? মানে চিকিৎসার দরকার হয় নাই, ছিলা গেছিল। আচ্ছা, পরে যায় ব্যথা পাইছো এবং আমার চিকিৎসা নিছো কে? তুমি কোথায় ব্যথা পাইছিলা? তখন আমি ফার্স্ট এড বক্স আই না তোমারে তুলা দিয়ে সালবন দিয়ে মুছে দিয়েছিলাম না? আর কে পাইছিল আমার সেবা? হ্যাঁ, কে? তোমার কি? তখন আমি কি সালবন দিয়ে করে দিয়েছিলাম। আচ্ছা, এখন থেকে খুদে ডাক্তাররা এই কাজটা করবে, আমি প্রশিক্ষণ দেবো তোমাদের। হ্যাঁ, আগে কেউ হার্ট হলে আমি ছুটে আসতাম ফার্স্ট এড বক্স নিয়ে, এখন তোমরা নিয়ে আসবা ফার্স্ট এড বক্স। খুদে ডাক্তার চারজন খুদে ডাক্তার বানিয়ে দিছি না? এই চারজন। হ্যাঁ, এবার আমরা চলে যাব 2 নম্বরে।